কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঘরের সন্তান আবু সাঈদ। বেলা 11টার দিকে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে যান তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জিয়ারত করেন আবু সাঈদের কবর। এ সময় তার সাথে ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তারা। এ সময় পরিবারের পক্ষ থেকে সাঈদকে বীরের মর্যাদা দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয়। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি হলও তার নামে করার দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা তাদের সব দাবি পূরণের আশ্বাস দেন। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। তার আত্মত্যাগের পর সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামেন অভিভাবক ও সাধারণ মানুষ।